নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস 2024 কেমন যাবে। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাসে প্রথমে আমি শরীর স্বাস্থ্যের দিকটা আলোচনা করব। তাদের স্বাস্থ্য কীরকম যাবে জুলাই মাসে। স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে, স্বাস্থ্যের দিকটা খুব একটা খারাপ কিছু লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু যেসব জায়গাগুলোয় একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে পেটের সমস্যা। পেটের একটু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, মানে হজমের সমস্যা, গ্যাসের সমস্যা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে। মানে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু জুলাই মাসে খাওয়া দাওয়াটাকে একটুখানি নিয়ন্ত্রণে রাখবেন। মানে এক্সেসিভ খাবেন না, বা তেল মশলা এইসব জাতীয় খাবারগুলো একটুখানি অ্যাভয়েড করে চলাই ভালো, নইলে কিন্তু পেটের একটুখানি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও একটু স্কিনের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, মানে কোনো পিম্পল বা অ্যাকনে বা ছোটোখাটো কিছু চর্মরোগ এই টাইপের একটুখানি সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। এছাড়াও যে জায়গাতে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু মানসিক সমস্যা। মানে হচ্ছে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু জুলাই মাসে, মানে তারা কিন্তু জুলাই মাসে একটুখানি মানসিক চাপের মধ্যে থাকবেন। মানে ওভার থিঙ্কিং করা বা কোনো কিছু বিষয় নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করা, মানে কোনো ছোটোখাটো কিছু বিষয় হলো যেটাকে ভুলে যাওয়ার বিষয় বা যেটাকে নিয়ে অত মাথা ঘামানোর বিষয় নয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবনা চিন্তা করবেন। তো একটু বেশ চিন্তিত থাকবেন, এই জিনিসটাও কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এই জিনিসটাতে একটুখানি নজর দেবেন যে অত্যাধিক কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা করবেন না। এই জিনিসটাকে, মানে চিন্তাটাকে একটুখানি নিয়ন্ত্রণে রাখবেন। মানে এক্সেসিভ কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যদি এক্সেসিভ চিন্তা করেন তাহলে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট আপনারা মানসিক সমস্যায় থাকতে পারেন বা মানসিক চাপে থাকতে পারেন, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাসে শিক্ষার দিকটা কীরকম যাবে। যারা শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষার দিকটা কীরকম যাবে সেটা আমি আলোচনা করব। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের শিক্ষার দিকটায় কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, তাদের কিন্তু মনোযোগটা বাড়বে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় একটু মনোযোগটা বাড়বে, তারা কিন্তু নিজের স্টাডিতে খুব ভালো ফোকাস করতে পারবে। এবং যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু খুব ভালো, মানে প্রবল উন্নতির যোগ যেটাকে বলে সেটা কিন্তু তাদের লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। এবং যারা বিদেশে গিয়ে পড়তে চাইছেন বা কোনো ভালো ইউনিভার্সিটি বা কলেজে চান্স পেতে চাইছেন তাদেরও কিন্তু খুব ভালো যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। এবং যারা কোনো প্রফেশনাল কোর্স করছেন বা কোনো প্রফেশনাল কোর্সের সঙ্গে অ্যাটাচ রয়েছেন তারাও কিন্তু খুব ভালো ফলাফল করতে পারবেন, এই জিনিসটাও কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আমি আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে কর্মের দিকটা। যারা এতদিন ধরে কোনো জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলেন বা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন, ঠিকঠাক জায়গায় আপনারা মনের মতো কোনো কাজ পাচ্ছিলেন না বা কোনো ঠিকঠাক আপনারা সুযোগ পাচ্ছিলেন না, তো তাদের জন্য বলবো এই জুলাই মাসটা খুব ভালো সময়। আপনাদের কিন্তু জুলাই মাসে, মানে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু জুলাই মাসে খুব ভালো কর্মে যোগাযোগ আসতে পারে। কোনো জায়গায় যদি আপনারা চাকরির জন্য চেষ্টা করেন বা কোনো ভালো সংস্থায় যদি আপনারা ইন্টারভিউ দেন তাহলে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। আপনাদের খুব ভালো কানেকশান আসবে কিন্তু কর্মের জায়গায় জুলাই মাসে, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কর্মে কিন্তু একটু শত্রুতা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা যতই বৃদ্ধি হোক
মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজের বুদ্ধিতে, নিজের শক্তি সামর্থ্যতে তাদের শত্রুদের কিন্তু পরাজিত করতে পারবে। এই জিনিসটাও কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, এবং দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে কিন্তু একটুখানি শারীরিক দুর্বলতাও কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে। এই জিনিসটাকে একটুখানি খেয়াল রাখতে হবে। এমনিতে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু কর্মের দিকটায় প্রবল উন্নতি রয়েছে জুলাই মাসে। এবার আমি আলোচনা করব মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ব্যবসার দিকটা। তাদের জুলাই মাসে ব্যবসা কীরকম যাবে। যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা পার্টনারশিপেও বিজনেস করছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে পার্টনারশিপে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে কোথাও ইনভেস্ট করার আগে বা কোথাও পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তারা কোথাও কিছু বিজনেসের জন্য কিছু ইনভেস্ট করার আগে বা কিছু টাকা পয়সা দেওয়ার আগে অবশ্যই কিন্তু একটু যাচাই করে নেবেন। পার্টনারের ওপর পুরো দায়িত্বটা না ছেড়ে দিয়ে একটু নিজেরা চোখ কান খোলা রাখলেও হবে। এই জিনিসটা কিন্তু যদি একটু মেনটেন করেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসা খুব ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। না হলে কিন্তু একটু কোথাও থেকে একটা ঠকে যাওয়ার সম্ভাবনা আছে বা একটা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাসে। এমনিতে ব্যবসার ক্ষেত্রে আর্থিক দিক কিন্তু প্রবল উন্নতি। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আর্থিক উন্নতি কিন্তু প্রবল, এবং যারা ব্যবসা করছেন তারা কিন্তু একটু সঞ্চয়ের দিকে একটুখানি নজর দেবেন। যদি আপনারা একটু সঞ্চয়ের দিকে নজর দেন তাহলে আপনাদের আর্থিক দিক কিন্তু এমনিতে প্রবল উন্নতির যোগ আছে, এবং সঞ্চয়ের দিকে নজর দিলে আপনাদের সেই ভবিষ্যতের জন্য আপনারা উপকৃতই হবে। এই জিনিসটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন, মানে যেরকম ব্যয় করছেন সেরকম কিন্তু সেভিংসের দিকটাও একটু জোর দিতে হবে। এবার আমি আলোচনা করব মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমের দিকটা। প্রেমের দিকটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময়। জুলাই মাসটা কিন্তু তাদের খুব ভালো সময়। নতুন প্রেম প্রাপ্তি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে, এবং পুরনো প্রেম কিন্তু ফিরে আসার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। এবং যারা মানে প্রেমিক প্রেমিকা রয়েছেন, রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের মধ্যে একটুখানি খুনসুটি, একটু ভুল বোঝাবুঝি বা একটুখানি মনোমালিন্য, এই জিনিসগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। তো যদি এই জিনিসগুলোকে একটুখানি ঠিকঠাক মতো হ্যান্ডেল করে নিতে পারেন তাহলে কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু জুলাই মাসে প্রেমের সম্পর্ক খুব ভালো থাকবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। মাঝখানে ছোটোখাটো ঝগড়া অশান্তিটাকেও যদি আপনারা ঠিকঠাক হ্যান্ডেল করে নিতে পারেন তাহলে কিন্তু প্রেমের দিকটায় প্রবল উন্নতির যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে। এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ, তাদের রিলেশনশিপও কিন্তু খুব ভালো। একে অপরের প্রতি কিন্তু দায়িত্ববান হবেন, একে অপরের প্রতি কিন্তু কেয়ারিং হবেন, একে অপরের প্রতি কিন্তু যথেষ্ট কর্তব্যপরায়ণ হবেন। এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং দাম্পত্য জীবনে ছোটোখাটো কিছু ভুল বোঝাবুঝি বা অশান্তি যদিও বা কিছু হয়, সেই জিনিসগুলোকে যদি আপনারা একটুখানি মানিয়ে গুছিয়ে নেন বা একটু বুদ্ধি নিয়ে সেই জিনিসটাকে যদি আপনারা হ্যান্ডেল করে নেন তাহলে কিন্তু দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো কাটবে। এই জিনিসগুলোকে একটু মেনটেন করলে কিন্তু খুব ভালো কাটবে। এমনিতে অল ওভার মেষ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু জুলাই মাসটা খুব ভালো যাবে। তাদের কিন্তু একটা মানে হঠাৎ করেই একটা কিছু প্রাপ্তি হতে পারে আর্থিক দিকে, সেটা হঠাৎ করেই হাতে কিন্তু কিছু টাকা পয়সা আসতে পারে। এবং কর্মক্ষেত্রে হোক বা ব্যবসার জায়গাতে হোক বা প্রেমের ক্ষেত্রে হোক কোনো ভালো যোগাযোগ বা কোনো ভালো কানেকশান কিন্তু আসতে পারে। এই সব জায়গা থেকে কিন্তু কোনো ভালো কানেকশান আসতে পারে। এই জিনিসটাও কিন্তু মানে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।